ইন্টিগ্রেশন এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে √1 + e⁻x dx ইকুয়াল এটা আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে আমরা এরকম আকৃতির যদি কোনো ইন্টিগ্রেশন দেখি তাহলে আমাদের কি করতে হবে যে রুটের ভিতরের ফাংশনটাকে 1 + e⁻x কে আমরা z² ধরে নেব। তাহলে 1 + e⁻x যদি z² হয় তাহলে e⁻x dx ইকুয়াল হবে কি 2z dz, অর্থাৎ 1 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে e⁻x dx ইকুয়াল 2z dz হয়ে গেল। তাহলে dx হবে কি 2z dz বাই কত e⁻x। এখন আবার খেয়াল করো এইখানে 2z dz থাকলোই, আবার e⁻x এর মান এখানে যদি 1 + e⁻x এর মান z² হয় তাহলে e⁻x এর মান হবে z² - 1। তাহলে ফাইনালি আমাদের কি দাঁড়াইলো যে dx এর মান হবে 2z dz বাই z² - 1। এই মানটা আমরা এখন এই জায়গায় বসাবো। খেয়াল করো এই জায়গায় আমরা বসাবো। তাহলে এটা হয়ে গেল √1 + e⁻x এর মান কি z²। তাহলে আমরা এটা z² লিখবো, আর dx এর মান বসাবো আমরা 2z dz বাই z² - 1। এখন এইখানে আমাদের z হয়ে গেল, z আর 2z গুণ করলে হবে 2z², আর নিচে হবে z² - 1 dz। এখন যেহেতু উপরের ঘাত নিচের ঘাত সেম আমাদের, সো আমরা উপরের ঘাত স্কয়ারকে লিখবো z² - 1, আর একটা তাহলে আমাদেরকে +1 দিতে হবে, আর নিচে থাকলো z² - 1 dz। এখন আমরা এই ভগ্নাংশটাকে কি করব, সেপারেটলি করে নেব। তো সেপারেট করে নিলে আমাদের কি হচ্ছে 2z² - 1 কে যদি আমরা z² - 1 দ্বারা ভাগ করি এটা হবে 1 + 1 বাই z² - 1 dz। এখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দেব। 2 × 1 dx প্লাস হবে 2 × 1 বাই z² - 1 dz। আচ্ছা, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, এটা হবে আমাদের 2 dx লিখলাম dz। তাহলে 1 dz মানে এটা হবে আমাদের শুধুমাত্র z প্লাস 2 ইন্টু, এটার ক্ষেত্রে দেখো 1 বাই z² - 1 মানে কিন্তু এটা লনের সূত্র পড়বে 1/2a, 1/2a লন, এটা হয়ে যাবে z - 1 বাই z + 1 মডুলাস চিহ্ন থাকবে প্লাস c। এখন আমরা ফাইনালি কি করব, ফাইনালি z এর মানটা বসাবো। ফাইনালি যদি আমরা z এর মানটা বসাই 2, তাহলে z² যদি হয় 1 + √e⁻x, তাহলে z² হবে শুধুমাত্র z এর মান হবে √1 + e⁻x প্লাস, দেখো এটা হবে শুধুমাত্র লন, তাহলে √1 + e⁻x -1, আর নিচে হবে √1 + e⁻x +1 মডুলাস তো থাকবেই প্লাস c। তাহলে এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট।